হ্যালো বন্ধুরা, এই ভিডিওতে থাকতে কিভাবে আপনারা কুমারপাড়া থেকে রাজশাহী রেল স্টেশনে আসবেন, অবশ্যই ভিডিওটা দেখবেন। কুমারপাড়া থেকে আমরা রিক্সা নিলাম। রিক্সা ভাড়া 40 টাকা নিল। এখান থেকে আমরা গাড়িতে চড়ে চলে গেলাম টাইলস পট্টি। টাইল পট্টি থেকে সামনের দিকে গেলেই পাটার মোড়। আমরা টাইলস পট্টি থেকে শর্টকাট নিয়ে চলে গেলাম অলকার মোড়ের দিকে। আমরা চলে আসলাম অলকার মোড়। এখানে বিভিন্ন রকমের চা পাওয়া যায়, ট্রাই করে দেখতে পারেন। আর একটু সামনে গেলেই হকার পট্টি এবং নিউ মার্কেট। বাম পাশে এই নিউ মার্কেটটি অবস্থিত। এখানে বিভিন্ন রকমের নতুন মোবাইল এবং মোবাইল সার্ভিসিংয়ের দোকান আছে। এই রাস্তাতেই ফ্লাইওভারের কাজ চলছে, তাই আমরা অন্য শর্টকাট রাস্তা দিয়ে চলে গেলাম রাজশাহী রেলগেট। এর থেকে একটু সামনে গেলেই আপনারা পাবেন রেলগেট। রেলগেটে আমরা চলে আসলাম। রেলগেটে আসলে এরকম একটা স্তম্ভ মাঝখানে দেখতে পাবেন। এই স্তম্ভটি অনেক সুবিশাল। এই দিন আকাশটাও অনেক সুন্দর ছিল এবং স্তম্ভটি দেখতেও ভালো লাগছিল। রেলগেট থেকে সামনের দিকে গেলেই আপনারা পেয়ে যাবেন রেল স্টেশন। শিরোইল বাস স্ট্যান্ডের পাশেই রাজশাহী রেল স্টেশন। রাজশাহী রেল স্টেশনে আমরা চলে আসলাম এবং চলে আসতে আসতেই সন্ধ্যা হয়ে গেল। রাজশাহী রেল স্টেশনে ঢোকার পথ দুইটি, আপনারা যে কোনো গেট দিয়েই ঢুকতে পারেন। এর ভবন 3 তলা বিশিষ্ট। এখানে বিভিন্ন রকমের খাবার এবং ডান সাইডে টিকিট কাউন্টার রয়েছে। আর সোজা গেলেই প্ল্যাটফর্মটি পড়বে। এই স্টেশনে 6টি প্ল্যাটফর্ম। আমরা গিয়ে দেখি একটি ট্রেন ছিল বনলতা এক্সপ্রেস, তো এটা যাবে চাঁপাইনবাবগঞ্জ। অনেক মানুষ তারা তাদের নিজ নিজ গন্তব্যস্থলের দিকে গমন করছে। এই প্ল্যাটফর্ম ও ভবনটি পুনর্নির্মাণ করা হয় 2003 সালে। রেল স্টেশনে অবশ্যই আপনারা খুব সাবধানতার সাথে চলাচল করবেন, কারণ এখানে বিভিন্ন চুরির ঘটনা ঘটে থাকে। এর পরবর্তী কমিউটার ট্রেন যাবে ঈশ্বরদীর দিকে। হ্যালো বন্ধুরা, আজকে চলে আসলাম রাজশাহী রেল স্টেশন। আপনারা এখানে পুরো ভিডিও পাবেন রেল স্টেশনে কিভাবে আসলাম। ধন্যবাদ। যাত্রা শুরু করবে আর কিছুক্ষণের মধ্যে। আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, দেখছিলাম কেমন কি ভিড় এবং কত মানুষজন এখানে আসছে। আমরা ঘোরার উদ্দেশ্যেই এই রেল স্টেশনে গিয়েছিলাম। তো চাঁপাইনবাবগঞ্জ গ্রামী
বনলতা এক্সপ্রেস রওনা দিয়ে দিল। পুরো প্ল্যাটফর্ম ফাঁকা হয়ে গেল এবং নেক্সট ট্রেনের জন্য সবাই আস্তে আস্তে আসছিল প্ল্যাটফর্মে। রেল ভবন থেকে প্ল্যাটফর্মে আসার এই গেট দিয়েই সবাইকে আসতে হয়। এখানে আস্তে আস্তে ঈশ্বরদী যাওয়ার মানুষের ভিড় হচ্ছিল। তো এই ছিল আজকে ব্লগ। অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটি এবং অবশ্যই রাজশাহী ক্লিন সিটিতে ঘুরতে আসবেন। ধন্যবাদ।